তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে আমি কোথায় যাচ্ছি আর কী বা করতে যাচ্ছি তা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমি একটা মামি বাড়িতে যাচ্ছি, আর গিয়ে দেখি যে টাইসন এই যে আমার একটা দাদা হয় এটা। তো দাদা জল খেয়ে কি একটা খাচ্ছিল যেন, বেশ আমি জিজ্ঞেস করাতেই দাদা বলছিল না, আমাকে দেবে না বলে। তো তারপরে হাসছিল। তো তারপরে এই যে মামি ফ্রিজ থেকে দুটো কদবেল বার করে দিল। তো কদবেলগুলো অনেক দিন আগেই মাখানোর কথা ছিল, তো আমি সময় পাইনি বলে মাখাতে পারিনি। তো তারপরে আজকেই বলছে যে চল আজকে মাখা করি। তো আমি চান ঠান করে চলে এসেছি মামি বাড়িতে। আর চান ঠান করার আগে মাখা খেতে হয় জানি, তবু আমি চান ঠান করে রেডি সেডি হয়ে চলে এসেছিলাম। তো এই যে দেখো আমার কাছে দুটো কদবেল আছে, আর এগুলোর খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, আর দেখেও খুব সুন্দর লাগছিল। আর তারপরে দেখো আমার মামি এই যে, আমাদের এখানে কাসুন্দি ছিল না, তাই এই যে কাসুন্দি, হোমমেড কাসুন্দি বানিয়ে দিচ্ছে। তো এখানে কি কি ইউজ করেছে বলো তো গাইস? এখানে সর্ষে আর এই যে কাঁচা লঙ্কা একটু বেটে দিচ্ছিল। আর এইটা দিলে আর ভালো লাগে, মানে কাসুন্দি ভাইবসটা চলে আসে। তারপরে আমি দুটো কদবেল ফাটিয়ে নিয়েছিলাম, আর এর ভিতর থেকে অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছিল, পাকা পাকা গন্ধ। তো এই গন্ধের জন্যই আমার মনে হচ্ছিল কাঁচাই খেয়ে নিই। আর এর ভিতরটা এরকমভাবে ছিল যেন মনে হচ্ছিল আগে থেকে মাখা। তো আমি মামিকে সেটাই বলছিলাম যে এটার কোনো মাখানোর দরকার নেই, এমনি খেয়ে নিই। তবু কি, আমরা যদিও মাখা করছি, এখন মাখা ব্লগ তো করতেই হবে আমাদের। তো এই যে পিছনে মামিদের রান্নাঘর আছে, তো ওখান থেকে আমি একটু হাত ধুয়ে আসলাম। আর এই যে আমি সবসময় হাত মাত ধুয়ে তারপরে ফ্রেশভাবে সব কিছু মাখাই। আর একটা গামলিও নিয়ে নিয়েছি, এগুলোও ভালো করে ধুয়ে এসেছি আমি। চাইলে কদবেলটাও ধুলে ভালো হতো আমার। তো গাইস যাই হোক, এই যে আমি দেখছিলাম যে এর মধ্যে পোকা টোকা আছে কি না। আমি সব কিছু ভালোভাবে দেখে শুনে তারপরে মাখাই গাইস। তো দেখতে পাচ্ছ আমি দেখে নিলাম যে এর মধ্যে পোকা টোকা আছে কি না। তো এর মধ্যে কিছুই ছিল না, এগুলো সব ভালো কদবেল ছিল। আর দোকানে যেগুলো দেয় আর কি, ওর থেকে দ্বিগুণ দ্বিগুণ ভালো। তো এই যে আমি এখন এগুলোকে মাখাবো। তো তোমরা এই জিনিসটা দেখো, এটা একটা কলসি। তো এই কলসিটা খুব ছোট্ট, আর আমার খুব কিউট লেগেছে এটা। তো তারপরে আমি একটা চামচ নিয়ে এসেছিলাম। চামচ নিয়ে আসার পরে এই যে কদবেলের গায়ে লেগে থাকা অংশটুকু আমি আস্তে আস্তে কুড়িয়ে নিচ্ছিলাম, কুড়িয়ে একটা গামলির মধ্যে রেখে দিচ্ছিলাম। কারণ টাকা দিয়ে কিনেছি বস, কোনো কিছুই ফেলা উচিত না আমার কাছে আর কি। তো তারপরে আমি এই যে আস্তে আস্তে সবগুলোই করে নিচ্ছি একে একে। আর এই কদবেলগুলো অনেক বড় ছিল যেহেতু, তাই অনেকটাই হয়েছে গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ সেটা। আর আমার সাথে যারা মাখামাখির ভিডিও করে, তো তারা আজকে আসেনি, তো তারা এই ভিডিওটা দেখে অবশ্যই বলবে যে তুই একা খেয়ে নিলি কদবেল। তো সে যাই হোক, অন্যদিন আমি ওদের সবগুলোকে খাইয়ে দেবো কদবেল মাখা। তো তারপরে দেখো আমার এই যে কদবেলগুলো কালেক্ট করা হয়ে গেছে, এবার এগুলোর মাখানোর পালা। তো তারপরে প্রথমেই আমি এই যে নুন আর হলো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে চলে আসলাম। তো প্রথমে